আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনী 6 বি এর আমাদের এখানে যে অধ্যায়ভিত্তিক যে ম্যাথগুলো আছে আমরা এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখবো এখানে। তো ইনিশিয়ালি আমরা এখানে প্রথমত এই লেখচিত্র অঙ্কন করো, আমরা এখানে প্রথমত যে কোনো একটা ম্যাথ দেখবো এখান থেকে। আমরা 1 নম্বর ম্যাথটা এখানে দেখবো। অ্যাকচুয়ালি আমি এখানে এই সলিউশনটা অনলাইন থেকে নিয়েছি এখানে। সো কারণ আমাদের এখানে এই লেখচিত্রগুলো অঙ্কন করতে গেলে একটু ঝামেলা হতে পারে এখানে। তো প্রথমত জাস্ট আমি বোঝার আগে ট্রাই করি এখানে আমাদের এই কাজগুলো কি করতে বলছে এখানে। তো আমাদের এখানে দিয়েছে, দেখুন আমাদের এখানে এক্স স্কোয়ার বাই হচ্ছে কত এখানে 4 এখানে দেওয়া আছে 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 দেওয়া আছে এখানে ইজিক্যাল টু কি 1 দেওয়া আছে এখানে। তো আমরা এটাকে যদি একটু যদি অঙ্কন করি লেখা যাবে না এক্স স্কোয়ার বাই 2 এর উপর স্কোয়ার করা যাবে এখানে, এবং লেখা যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 এর উপর কি করা যাবে স্কোয়ার করা যাবে ইকুয়াল টু 1 করা যাবে না এখানে। তার মানে এখানে কিন্তু এ মানে কত এখানে 2 হচ্ছে এবং কি বি মানে কত 3 হচ্ছে এখানে। তার মানে বি এর মানটা কিন্তু এর থেকে বড় এখানে, তাই না? তার মানে এর পরাবৃত্তটা কেমন হবে এখানে, এই পরাবৃত্ত আমাদের এখানে ওয়াই অক্ষের উপর হবে এখানে, এরকম আর কি হবে। কারণ বি এর মানটা যদি বড় হয় তাহলে কি ওয়াই অক্ষের উপর হবে এখানে পরাবৃত্তটা, আর এর মানটা যদি আমাদের এখানে বড় হয় তাহলে কি এক্স অক্ষের উপর হতো এখানে। ওকে, তো এভাবে করে আমরা এখানে এই প্রত্যেকটা ম্যাথে আমরা বের করবো এখানে। সো যে এগুলো পরীক্ষা অত বেশি আসে না আর কি, সো এই কারণে আমি বলবো যে এগুলোতে অত বেশি জোর দেওয়ার দরকার নেই। আমি জাস্ট একটা ডেমো একটা সলিউশন দিয়ে দিচ্ছি, তো আপনি এটা দেখে একটু বোঝার ট্রাই করুন এখানে। তো এখানে দেখুন আমি 1 নম্বর সমীকরণটা দিয়েছি এখানে। এখানে এক্স স্কোয়ার বাই 4 ওয়াই স্কোয়ার বাই 9 দেওয়া আছে, তো এটা একটা উপবৃত্ত। হুম, যার বৃহৎ অক্ষ কিন্তু ওয়াই অক্ষ, কারণ আমাদের এখানে ওয়াই অক্ষ কেন হচ্ছে, কারণ এর মান এখানে 2 এবং বি এর মান কত এখানে 3 এখানে। ওকে, এবং ক্ষুদ্র অক্ষ হচ্ছে এক্স অক্ষ, তার মানে এক্স অক্ষ আবার এটা হচ্ছে ক্ষুদ্র হবে এখানে, এবং কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 6 এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 4 এখানে, কারণ বৃহৎ অক্ষ আমাদের এখানে 2 বি এখানে। তো 2 ইন্টু এখানে কত বি মানে কত এখানে 3 এখানে, তার মানে কত হচ্ছে 6 এখানে। আবার ক্ষুদ্র অক্ষ হচ্ছে টোয়াইসে, এটা কত হবে এখানে 2 ইন্টু 4, 2 আর কি তাহলে 4 হবে এখানে। এই যে আমাদের সমীকরণ যেটা আছে এখানে, এই সমীকরণটাকে আর গুণ টুন এগুলো করে আমাদের এই মানটা পাওয়া যাবে এখানে ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ, এই মানটাকে আমি সাইড মাইড করে নিই এখানে। সাইড মাইড করে নিলে আমাদের এরকম একটা ইকুয়েশন পাবো এখানে, বা আপনি যেখানে করে দেখেন এখানে তা হবে। আমি এখান থেকে এটা দেখাচ্ছি এখানে। তো এখানে প্রথমত ইনিশিয়ালি আমি লসাগু করলাম, 4 নং 36 হবে এখানে। তো এটা যদি লসাগু করি তাহলে কত হবে এখানে 9x স্কয়ার হবে এখানে, প্লাস কত হবে এখানে 4y স্কয়ার হবে এখানে ইজিক্যাল টু 1। তো 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইজিক্যাল টু কত 36 হবে এখানে। ওকে, আমি ওয়াইটাকে এখানে স্থির রাখতে আসছি এখানে, তাহলে লেখা যাবে না 4y স্কয়ার ইকুয়াল টু কত লেখা যাবে এখানে 36 মাইনাস কি 9 x স্কয়ার লেখা যাবে এখানে। তো 4টা যদি আমি এখানে পাশে দিয়ে দিই তাহলে কত হবে এখানে, এখানে কত হবে 4 নং 36 মানে হ্যাঁ 9 হবে এখানে, 9 মাইনাস 9 x স্কয়ার হবে এখানে। এরকম তো একটা মান হবে তাই না, আমাদের একটু জাস্ট এখান থেকে একটু দেখে নেই। হ্যাঁ, এখানে আমাদের এরকম একটা মান পাবো। এন্ড ফাইনালি আমাদের যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে আমাদের এখান থেকে 9টা কমন নেবে এখানে, এখান থেকে আমরা 9টা কমন নেবে এখানে। তো আমাদের লেখা যাবে y ইজিক্যাল টু লেখা যাবে এখানে 9 যে আমি কমন নিয়ে নিই এখানে, তো এরকম একটা ব্যাপার হবে না এখানে 4 নং 36 আর হ্যাঁ এটা আর কি এরকম হবে। সো 9 কমন নিলে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে এখানে। আমি যদি রুটটা এখানে নেই তাহলে আমাদের কত হবে প্লাস মাইনাস 3 রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার পাবো এখানে। এখন এক্স এর এখানে বিভিন্ন মানের জন্য আমি মানটা ওয়াই এর মানটা বের করবো এখানে। ওকে, তো এখানে বের করবো এখানে, বের করার পর আমরা করবো কি এই মানগুলো এখানে বসাবো এখানে, মানে ওয়াই এর জন্য কিছু মান বের করবো, এক্স এর জন্য কিছু মান বের করবো এখানে। ওকে, তো মানগুলো এখানে বসাবো, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানগুলো আমি এখানে বসাবো এখানে। বসানোর পর যে স্থানাঙ্কগুলো পাবো না সেগুলো আমাদের কি করবো এখানে প্রত্যেকটা ঘর ইকুয়াল টু এক ঘর করে ধরে এই 0 0 এই পয়েন্ট থেকে আমরা করবো কি এই মানগুলো বসানো ট্রাই করবো এখানে। তো আমাদের এই 5 ঘর মানে হচ্ছে এক একক ধরা হচ্ছে এখানে, এটা এক, এটা হচ্ছে আমাদের কি 2 এখানে, তার মানে 2,0 মানে এই পয়েন্টটা এখানে। ওকে, এইভাবে মানগুলো বসানোর পর দেখবেন যে এই চিত্রটা আমাদের মোটামুটি এরকম ওয়াই অক্ষের উপর থাকবে এখানে। এটা হচ্ছে আমাদের এখানে সমাধান ক্রিয়েটার। আই থিঙ্ক বুঝতে পারছেন, আসলে এটা লাগবে না পরীক্ষায়, তো এখানে দেওয়া আছে দেখুন এখানে এক্স এবং মানে ক্ষুদ্র অক্ষ হচ্ছে এক বাহু মানে 5 বাহু ইকুয়াল টু এক একক ধরা হচ্ছে এখানে, তার মানে 5টা ঘর মানে হচ্ছে এক একক। মানে এখান থেকে দেখুন 0,3 না, তার মানে 0 তো 0, 3 মানে কি এখানে এই যে এই বরাবর একটা, এটা দুটা এন্ড এটা হচ্ছে তিনটা এখানে, এরকম 5টা করে এক বাহু পরিপূর্ণ দেওয়ার পর দেন আমি এখানে করব কি এইটাকে আমি যদি এখানে সবগুলো বরাবর আমি এখানে রেখা টেনে নেই তো দেখবেন যে আমাদের এরকম একটা উপবৃত্ত পাওয়া যাবে এখানে। তো এটা আমাদের এখানে আজকের মেইন পারপাস না, এটা আমাদের মেইন পারপাসে চলে যায়। আমাদের এখানে 2 নম্বর ম্যাথ থেকে আমরা শুরু করবো মেইনলি আর কি এখানে। ওকে, তো 2 নম্বর ম্যাথে আমাদের বলা আছে নিম্নের উপবৃত্তগুলোর অক্ষদ্বয় সমীকরণ বের করতে বলছে, অক্ষের সমীকরণ, অক্ষের দৈর্ঘ্য বের করতে বলছে, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং তার সমীকরণ,
এবং নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। এবং পরের এই বিষয়টা আমরা এখানে পরে আসতেছি এখানে। তো প্রথমত আমরা এখানে 1 নম্বর ম্যাথটা সলভ করবো এখানে। অ্যাকচুয়ালি 1 নম্বর ম্যাথটা দেখুন রাজশাহী বোর্ডে আসছে এখানে, খ নম্বর ম্যাথটা আসছে এখানে। সো এরকম ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো মনেই করতে পারেন যে একটা ম্যাথ এরকম আসতে পারে পরীক্ষা এখানে। তো আমরা প্রথমত 1 নম্বর ম্যাথটা এখানে সলভ করার ট্রাই করতেছি এখানে। এখানে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইজ ইকুয়াল টু 140 দেওয়া আছে এখানে, ওকে। তো আমরা এখানে 2 এর 1 নম্বর ম্যাথটা সলভ করতেছি এখানে, 2 এর 1। তো এটাকে আমি একটু কালার দিয়ে লিখি এখানে। এখানে কি আছে এখানে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার এখানে ইজ ইকুয়াল টু কি আছে 144 দেওয়া আছে এখানে, ওকে। তো প্রথমত আমরা এটাকে কি করবো, একটা এরকম একটা ফরম্যাটে নিয়ে যাবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কি এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এরকম একটা ফরম্যাটে নিয়ে যাবো ইজ ইকুয়াল টু 1 এখানে। আমি করবো কি এই 140 মানটাকে আমি এই পাশে ভাগ করবো এখানে। তো 9x স্কোয়ার বাই কি হবে 144 হবে এখানে, এবং প্লাস 16 বাই কত হবে এখানে, 16y স্কোয়ার ইকুয়াল কত হবে এখানে 140 হবে এখানে, ইকুয়াল টু 1 পাবো এখানে, ওকে। তো আমি এটাকে যে কাটি এখানে 9 দিয়ে কাটলে আমাদের কত হবে এখানে 16 পাবো এখানে, ওকে। 16 9 এটা হবে, অ্যান্ড 16 দিয়ে কাটলে 9 পাবো এখানে। তার মানে মানটা পাচ্ছে এরকম যে এক্স স্কোয়ার এখানে 16 থাকবে এবং প্লাস ওয়াই স্কোয়ার 9 থাকবে ইজ ইকুয়াল টু 1 থাকবে এখানে, ওকে। তো আমরা এটাকে যদি একটু জাস্ট মডিফাই করি, সেটা এরকম করা যাবে না এখানে যে এক্স স্কোয়ার 4 এর উপর স্কোয়ার করা যাবে এবং কি ওয়াই স্কোয়ার 3 এর উপর কি স্কোয়ার করা যাবে ইজ ইকুয়াল টু 1 না। লিখবো যে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। লিখবেন যে 1 নং সমীকরণকে, হ্যাঁ 1 নং সমীকরণকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আকারে। তাহলে আমাদের এখানে কি পাচ্ছে এখানে এ ইকুয়াল টু কত পাচ্ছে 4 পাচ্ছে এবং কি বি ইজ ইকুয়াল টু কত পাচ্ছে 3 পাচ্ছে এখানে। তো এ এবং বির মানটা কিন্তু পেয়ে গেলাম এখানে, যেখানে লিখবো যে যেখানে এর মানটা আমাদের কি বি এর থেকে বড় এখানে, ওকে। এর মানটা আমাদের বি এর থেকে বড় এখানে। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় এখন লেখার ট্রাই করি এখানে। তো প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কি অক্ষর মানে অক্ষদ্বয় সমীকরণ এখানে। তো আমরা এখানে বৃহৎ অক্ষের সমীকরণ কি হবে এখানে দেখুন তো। কারণ আমাদের এখানে এই যে সমীকরণটা যেটা পাচ্ছি এখানে, সেটা আমি জাস্ট একটু হালকা করে রাফলি দেখাচ্ছি এখানে। মোটামুটি আমাদের সমীকরণটা এরকম হবে যে আমাদের যেহেতু এক্স এর মানটা বড়, তার মানে এটা এরকম আর কি হবে এখানে পরাবৃত্তটা এখানে, ওকে। এরকম পরাবৃত্ত হবে এখানে, এটা নিয়ামক রেখা হবে এখানে, ওকে। এরকম একটা পরাবৃত্ত পাবো এখানে। তার মানে এই বৃহৎ অক্ষ কিন্তু আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেটা দেওয়া আছে এখানে, এর মধ্যে কিন্তু আমাদের এখানে বৃহৎ অক্ষ কোনটা এখানে ওয়াই অক্ষ এখানে বিরোধ হবে, ওকে। কারণ এর মানটা এখানে বড় এখানে। তো এর মানটা যদি বড় হয়, তার মানে এখানে যে অক্ষের উপর এখানে আছে এটা, যে অক্ষের সমান্তরাল এখানে, এটা কোন অক্ষের সমান্তরাল এখানে এক্স অক্ষের সমান্তরাল, তাই না। তার মানে এখানে কোন অক্ষের উপর লম্ব ওয়াই অক্ষের উপর লম্ব এখানে। তার মানে আমাদের এটা হবে তার উল্টাটা এখানে। তার মানে আমাদের বৃহৎ অক্ষ কত হবে ওয়াই হবে এখানে, ওয়াই ইকুয়াল টু 0 এখানে, ওকে। বৃহৎ অক্ষ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। তো আমরা এখানে লিখলাম বৃহৎ অক্ষ ওয়াই ইকুয়াল টু কি লিখবো 0 লিখবো এখানে, ওকে। তো আমি এখানে সবগুলো মান দিয়ে দিচ্ছি এখানে জাস্ট আমাদের হিসেবের সুবিধার জন্য। এবং ক্ষুদ্র অক্ষ কি হবে এখানে, ক্ষুদ্র অক্ষের সমীকরণ হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 0 হবে এখানে, ওকে। তো আমাদের এটা গেল। এখন আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এখানে। তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত হবে এখানে, যেহেতু আমাদের এর মানটা এখানে বড় এখানে, তার মানে এখানে টোয়াইস এখানে বৃহৎ অক্ষ কত টোয়াইস এখানে। তো 2 ইন্টু এ মানে কত এখানে, এ হচ্ছে আমাদের এখানে 4, তাই না। তার মানে 8 একক হবে এখানে, 8 একক এখানে। আচ্ছা, তারপরে সেম ওয়েতে আমরা করবো কি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য করবো এখানে। তো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত পাবো এখানে 2b এখানে পাবো। তো 2 ইন্টু বির মান হচ্ছে 3, তার মানে কত 6 একক হবে এখানে, 6 একক, ওকে। আচ্ছা, এরপর আমাদের যে বিষয়টা এখানে আছে দেখুন তো, আমাদের কি বলা আছে এখানে, এখানে আছে আপনার হচ্ছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে, ওকে। উৎকেন্দ্রিকতা এখানে বলা আছে এখানে। তো উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে সূত্রটা আমরা কি পাবো এখানে, ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস, যেহেতু আমাদের এর মানটা বড়, তো যেটা বড় সেটা আমি নিচে রাখবো এখানে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে, ওকে। রুট ওভার 1 মাইনাস এখানে বি স্কোয়ার মানে কত এখানে, এখানে বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের কিন্তু এখানে, বা বি মানে এখানে 3, আর হচ্ছে আমাদের এ মানে কত 4 এখানে, ওকে। তো এখানে আমাদের 1 মাইনাস বি মানে হচ্ছে 3 এর উপরে স্কোয়ার, আর এখানে কত 16 মানে 4 এর উপরে স্কোয়ার হবে এখানে। তার মানে এখানে কত রুট ওভার এখানে 16 হবে এখানে, আর 16 মাইনাস কত 9 হবে এখানে, ওকে। আচ্ছা, আমরা জাস্ট এটা একটু ক্যালকুলেশন করি এখানে। তো এখানে 16 থেকে 9 7 পাবো, আর এখানে কত 4 16 পাবো এখানে। তার মানে 7 কে করলে 7 হবে রুট ওভার, আর এখানে কত হবে এখানে 4 4 16 এখানে, ওকে। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা পেয়ে গেলাম এখানে। তো এখন আমরা এখানে দেখবো যে
এখানে কি বলা আছে তারপরে দেখুন উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক এখানে। তো আমাদের এই যে সমীকরণটা যেটা পেলাম এখানে, এখানে উপকেন্দ্র মানে কি, এই যে এটা আর কি, আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র এখানে, ওকে, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র এবং এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র এখানে। তো এর স্থানাঙ্ক কিন্তু দেখুন আমাদের এখানে এই যে পয়েন্টটা, এটা আমাদের এক্স অক্ষ বরাবর আছে না, আর আমরা জানি এই দূরত্ব হচ্ছে আমাদের এই এখানে, তাই না, এটা হচ্ছে এই এখানে দূরত্ব। তার মানে এই বিন্দুটা যদি এই হয় তাহলে এটাকে মাইনাস এই, তার মানে লেখা যাবে একবারে যে হচ্ছে আমাদের এটা হচ্ছে এই কমা জিরো এখানে, আর এটা আমাদের কি এখানে মাইনাস এই কমা এখানে জিরো এখানে। তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস দিয়ে আমরা লিখবো এখানে। তো এখানে লিখে নেই যে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত এখানে, প্লাস মাইনাস এই কমা এখানে জিরো এখানে, ওকে। তো আমাদের এর মান কত এখানে, এর মান 4 এখানে, আর ইর মান কত এখানে, ইর মান আমরা পেলাম এখানে আপনার হচ্ছে √7 এখানে, √7/4 এখানে, √7/4 এখানে, কমা জিরো এখানে, এটা হচ্ছে আমাদের ইর মান কিন্তু পেলাম। তো এই 4 কাটলে আমাদের যে মানটা পাবো এখানে ফাইনালি, সেটা হচ্ছে আমাদের এখানে আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে আর কি। আমরা করবো কি এখানে যে প্লাস মাইনাস √7,0 পাবো এখানে, এটা হচ্ছে আমাদের এখানে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক পাবো এখানে, ওকে। আই থিঙ্ক বুঝতে পারছেন। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে আমাদের এরপর আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আছে এখানে। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু আমাদের এখানে আমি বলছিলাম একটা বিষয় আগের ভিডিওতে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের 2 ইন্টু এখানে হচ্ছে বড় বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, মানে ছোট বাহুর দৈর্ঘ্য স্কোয়ার এবং বড় বাহুর দৈর্ঘ্য। তো এখানে বড় বাহু হচ্ছে এ আর ছোট বাহু হচ্ছে বি স্কোয়ার এখানে, মানে বি আর কি, তার মানে এর উপর বর্গ হবে এখানে সূত্রটা, মানে যেটা বড় সেটা নিচে থাকবে এখানে। সো এখানে 2 ইন্টু এটা 3-এর উপরে স্কোয়ার হবে, এখানে কি 4 হবে এখানে, তো এটা 4 2 হবে, তো 9/2 হবে হবে এখানে, ওকে, 9/2 হবে এখানে। এরপর বলা আছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, মূলত উপকেন্দ্রের উপর লম্ব আর কি, মানে এরকম একটা এর উপর লম্ব হবে এরকম সমীকরণ। তো এই অংশটা যেহেতু আমাদের এই এখানে, তার মানে কিন্তু এটা এক্স অক্ষের উপর আছে এখানে, কোন অক্ষের উপর, এক্স অক্ষের উপর, লেখা যাবে এক্স ইজ ইকুয়াল টু এই, যেহেতু আমাদের এখানে উভয় দিকে একই সেম মান, তার মানে এখানে প্লাস মাইনাস এই এখানে করবো, কারণ বাম দিকে নিলে মাইনাস, ডান দিকে নিলে প্লাস এখানে, তো আমি লিখবো এখানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই করবে এখানে, ওকে। তো যেটা এক্স ইকুয়াল টু আমাদের প্লাস মাইনাস এ মানে কত এখানে, এ মানে হচ্ছে আপনার 4, আর হচ্ছে ই মানে কত পেলাম, √7/4 পাবো এখানে। তো 4 কাটলে কত হবে এখানে, প্লাস মাইনাস √7 হবে এখানে, ওকে। তো নিয়ামক রেখার সমীকরণ এরপর আমরা দেখবো এখানে, এটা একটু আমি আরেকটু অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি এখানে, নিয়ামক রেখা কোনটা এখানে। অ্যাকচুয়ালি নিয়ামক রেখা হচ্ছে এই অংশটা এখানে, এই অংশটা, এই দূরত্বটাকে মূলত বলা হয় a/e বলা হয় এখানে, ওকে। আবার এই দূরত্ব আমাদের কিন্তু এই a/e এখানে। তো সেম ভাবে সেম আর আমরা কাজটা করি এখানে, তার মানে এখানে কিন্তু এক্স এগুলো ক্লিয়ার যাবে এখানে, প্লাস মাইনাস a/e করা যাবে, কারণ আমাদের এটা এক্স অক্ষের সাথে আছে বা y অক্ষের সমান্তরাল এখানে, বা এক্স অক্ষের উপর আমাদের এই রেখাটা আছে এখানে, তার মানে এক্স ইকুয়াল টু সামথিং, তো যেহেতু একবার প্লাস একবার মাইনাস দুটো নিয়ে আমি কাজ করবো এখানে। তো লিখবো যে নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস a/e এখানে ই, এ মানে কত এখানে, 4 এখানে, ওকে। এ মানে হচ্ছে আমাদের 4, আর ই মানে কত, √7 এখানে 4 এখানে। তো লেখা যাবে প্লাস মাইনাস এখানে এই চারটে ভাগ হয়ে উপর যাবে, তার মানে 16/, কত হবে, √7 হবে এখানে। এই হচ্ছে আমাদের বিষয় দিয়ে আর কি। মানে আরো কিছু আমাদের বলছে, দেখুন আমাদের বলছে যে কোনো বিন্দুতে উপবৃত্তগুলোর পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে এখানে। তো যে কোনো বিন্দুতে এখানে, তো পরামিতিক স্থানাঙ্ক বলতে আমরা এখানে ধরবো এখানে মানগুলো, আমরা ধরবো এখানে দেখুন এই যে পরাবৃত্ত যেটা ছিল আমাদের এখানে, হ্যাঁ, এই পরাবৃত্তের ক্ষেত্রে দেখুন তো আমাদের এই যে মানটা এখানে আমাদের এক্স এর মান কত পেলাম এখানে, এক্স এর মান 4 পেলাম এখানে। তো লেখা যাবে ধরি এক্স ইকুয়াল টু 4 কস লেখা যাবে, কারণ আমাদের এক্স এর কোঅর্ডিনেটটা কি কজের সাথে মানে কম্পেয়ার করে এখানে। তো লিখবো যে ধরি কি ধরবো এখানে, এক্স ইজ ইকুয়াল টু 4 কস থিটা ধরবো এখানে, মানে এক্স এর বলায় মানে এটাকে ধরতে হবে এবার আর কি। তার মানে অতএব আমরা এখানে যে সমীকরণটা পাবো এখানে, এই যে 1 নং সমীকরণ যেটা ছিল এখানে, যে সমীকরণটা আমরা এখানে দেখছিলাম আর কি এখানে, এই সমীকরণটাতে আমি জাস্ট এক্স এর মানটা যে বসায় দিই এখানে, তাহলে 9x² না, তো লেখা যাবে এখানে কি অতএব 9 ইন্টু এক্স মানে কত এখানে 4 না, হ্যাঁ এখানে cos এখানে কত হবে, একটু জাস্ট একটু আমি একটু মডিফাই করি এখানে, 4 cos থিটা তারপর স্কোয়ার এখানে প্লাস 16y কত এখানে ছিল এখানে, আর ইজ ইকুয়াল টু কত 144 এখানে পাবো। 9 ইন্টু 16 এখানে, তাই না, আর এখানে কি হবে cos স্কোয়ার থিটা প্লাস 16y² ইজ ইকুয়াল টু কত এখানে 144 পাবো এখানে। আর আমি জাস্ট ক্যালকুলেশন যদি করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু ডান এখানে। আমরা এই দুটোকে গুণ যদি করি এখানে, তাহলে 16 এবং 9 এর গুণ করলে কত হবে এখানে 144 পাবো এখানে, cos স্কয়ার থিটা পাবো এখানে। আর এখানে কত হচ্ছে
প্লাস 16 y² পাচ্ছি এখানে ইজিক্যাল টু কত এখানে 1/4, মানে একটা ম্যাথ করে দিচ্ছি, বাকিগুলো একটু করে নেবেন নিজ দ্বিধায়, মানে এগুলো আপনাকে নিজেকেই করতে হবে ভাই, কারণ আমাদের এত তো ম্যাথ করার সময় নেই এখানে। তো 16y² আমি এপাশে রাখলাম, আর এখানে কি 144 এখানে আছে, মাইনাস এই মানটাই করলাম এখানে 144 cos² থিটা করলাম এখানে। তার মানে 16y² এখানে আমি যদি 140কে কমন নেই তাহলে কি 1 মাইনাস cos² পাবো এখানে, তাই না? তো এখন আমরা জাস্ট এখানে একটু কাজ করব, সেটা কি এটাকে আমি যদি 16 দিয়ে কাটি তাহলে কত পাবো, 9 পাবো এখানে, তাই না? তাহলে y² কত পাবো এখানে 9 পাবো এখানে 9, আর এখানে 1 মাইনাস cos² মানে কি sin cos জানি এখানে, তাহলে লেখা যাবে sin cos থিটা লেখা যাবে এখানে। সো এটাকে আমি এভাবে যে করি যে y² ইজ ইকুয়াল টু 3 ইন্টু সাইন থিটা লিখে তারপর আমি যে বড় করে দেই, তাহলে 3 থেকে 9 হচ্ছে, তার মানে লেখা যাবে না y ইকুয়াল টু কি এখানে 3 সাইন থিটা লিখবে এখানে। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। দেখুন আমাদের এভাবে কিন্তু আমরা y এর মানটা 3 সাইন থিটা পেলাম, যেটা y অক্ষের সাথে আছে। দেখুন এই y অক্ষের সাথে কিন্তু আমরা দেখলাম যে এখানে y অক্ষের সাথে বা y রেখার নিচে কিন্তু 3 আছে কিন্তু এখানে। ওকে, এটা আমরা এভাবে আর কি সমাধান করব এখানে, বা এখানে লিখবো যে পরামিতিক স্থানাঙ্ক লিখবো এখানে, পরামিতিক স্থানাঙ্ক, পরামিতিক, হ্যাঁ, মিতিক স্থানাঙ্ক কত x এর মান কত পেলাম এখানে 4 cos থিটা আর 3 এটা sin থিটা এখানে। ওকে, এই হচ্ছে ব্যাপার স্যাপার আমাদের পরামিতিক স্থানাঙ্ক গেল এখানে। আমরা যে সেম ভাবে এখানে যদি 2 নম্বর ম্যাথটা এখানে সলভ করি তো একদম সিমিলার হতে করব। সো আমি এই 2 নম্বর ম্যাথটা সলভ করে দেব না, কারণ কি জানেন, এই 2 নম্বর ম্যাথটা আমাদের যেটা এখানে বলা আছে এখানে উদাহরণ যে আমাদের 1 নাম্বারটা ছিল এখানে, আমি তো উদাহরণ 1 নাম্বারটা করে দিচ্ছি এখানে। দেখুন সেম এখানে, এখানে 25x² প্লাস 16y² ইজ ইকুয়াল টু 400 দেওয়া আছে, এখানেও সেম দেওয়া আছে এখানে, এবং আমাদের এখানেও যা যা বের করতে বলছে আমাদের এখানেও এই অনুশীলনী ম্যাথটা তো সেম বিষয়গুলো বের করতে বলছে এখানে। সো আমরা এটা এইভাবেই একইভাবে এখানে একই নিয়মে করবো এখানে, সো নতুন করে বলবো না। আর পরামিতিক স্থানাঙ্কটা আমরা যেটা পাবো আর কি, সেটা আপনি একটু দেখবেন যে এখানে আমাদের এখানে একটু এইটা যে ক্যালকুলেশন করেন দেখবেন যে x এর নিচে 5 আসে যায় এখানে, হ্যাঁ 5 আসে এখানে। তো আমি একটু জাস্ট উদাহরণটা দেখাচ্ছি এখানে, এখান থেকে আচ্ছা এখানে এটাই না, হ্যাঁ x এর নিচে আমাদের কত ছিল এখানে দেখুন তো ক্যালকুলেশন করে। আচ্ছা আমি একটু এটা একটু মানে দেখাই একটু ক্যালকুলেশন করে, মানে এই জাস্ট রাফলি আমি দেখাচ্ছি এখানে, শুধু ম্যাথটা করাচ্ছি না, ম্যাথ তো সিমিলার এখানে, তাই না? ম্যাথ সিমিলার এখানে। তো আমি এখানে 2 নম্বর ম্যাথটা 16 এক্সেস করা আছে এখানে, 16 এক্সেস মানে আগেরটা 25 এক্সেস করছিল আর কি, তাই না? তারপর এখানে কি আছে এখানে 25 y² আছে এখানে ইজ ইকুয়াল টু কত 400 দেওয়া আছে এখানে। আমি এটাকে যদি ভাগ করে দিই কত হবে এখানে 16x² বাই এখানে কত 400 প্লাস এখানে 25y² বাই কত এখানে 400 ইকুয়াল টু 1। তো এটাকে কাটলে কত হবে 25 হবে এখানে, আর এটা কাটলে কত হবে 16 হবে এখানে। ওকে, তাহলে লেখা যাবে না x² বাই 5 এর উপর স্কোয়ার লেখা যাবে এখানে, প্লাস y² বাই কি 4 এর উপর স্কোয়ার করা যাবে ইকুয়াল টু 1 এখানে। তার মানে এর মান কত এখানে 5 এবং b এর মান কত এখানে 4 এখানে। ওকে, তার মানে আমরা ধরবো কি এখানে কি পরামিতিক স্থানাঙ্কের ক্ষেত্রে x ইকুয়াল টু 5 cos দিয়ে ধরবো এখানে। এই মানটা ধরে আমরা এই যে এখানে সিমিলার এখানে যেভাবে কাজটা করছিলাম আমরা এখানে সেম ওয়েতে করলেই কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা এসে যাবে এখানে। জাস্ট পরে একটু আমাকে জানাবেন যে ম্যাথটা পারছেন কিনা এখানে। এরপরে আমাদের এখানে 3 নাম্বার যে ম্যাথটা আছে এখানে, এই ম্যাথটা যে আমি সলভ করি এখানে 3 নাম্বার ম্যাথে কি বলা আছে 9x² প্লাস 25y² ইজ ইকুয়াল টু 225 এখানে দেওয়া আছে এখানে। তো আমরা যে এখানে যে এটা যে সলভ করি এখানে, এটা 3 নাম্বার ম্যাথ এখানে, এটা হচ্ছে 9x² প্লাস 25y² ইজ ইকুয়াল টু কত 225 এখানে। ওকে, আমি এটাকে যদি ভাগ করে দিই এখানে, তো 9x² করলাম এখানে, আর এখানে কি 225 এর নিচে ভাগ করে দিলাম, প্লাস এখানে 25y² করলাম এখানে, এবং কি 225 ইজ ইকুয়াল টু কত এখানে 1 এখানে। তো আমি এটাকে যদি কাটা দিই এখানে তাহলে কত হবে এখানে 9 দিয়ে কাটলে কি 225 বার যাবে এখানে, এবং 25 দিয়ে কাটলে 9 বার যাবে এখানে। তার মানে লেখা যাবে x² বাই কি এখানে 5 এর উপরে আমি একবারে স্কোয়ার দিলাম, এবং কি এখানে লেখা যাবে y² বাই 3 এর উপরে স্কোয়ার দিলাম, এখানে 1 দিলাম এখানে। ওকে, তো আমি এটাকে যে 1 নম্বর ইকুয়েশন দেই, লিখবেন যে 1 নংকে x² বাই a² প্লাস y² বাই b² 1 এর সাথে তুলনা করে, হ্যাঁ তুলনা করে ভাই, তুলনা করে এখানে, এর সাথে তুলনা করে আর কি। তার মানে এখানে আমি এর মান কত পাচ্ছি এখানে, এর মান হচ্ছে আমাদের a ইকুয়াল টু 5 এবং b ইকুয়াল টু কত এখানে বলতো 3 এখানে। তার মানে যেখানে
এর মানটা আমাদের কি হচ্ছে বি থেকে বড় হচ্ছে এখানে, তাই না? এর মানটা বড় হলে আমাদের আগের মতো সেম চিত্র হবে এখানে, মানে এরকম চিত্রটা হবে এখানে। এক্স অক্ষের বরাবর আমাদের পরাবৃত্তটা থাকবে এখানে, এক্স অক্ষের সাথে থাকবে এখানে। ওকে, তো এখন আমরা জাস্ট এখানে এইটা নিয়ে একটু কাজ করবো, এখানে বিভিন্ন মানগুলো বের করবো এখানে। তো আমি এখানে যেহেতু এই মানটা লিখে দিয়েছি এখানে, সো আমাদের এটা তো আর লাগছে না এখানে। হ্যাঁ, আমি এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটু করার ট্রাই করি, একটু ধৈর্য সহকারে দেখুন এখানে। তো এর মানটা আমি কত পেলাম এখানে, এ ইকুয়াল টু পেলাম 5 এবং বি ইকুয়াল টু কত পেলাম এখানে 4 পেলাম এখানে। ওকে, এটা আমাদের লাগবে, তো একটু আমি উপরেই লিখে রাখলাম এখানে। তো এখানেও আমাদের যেহেতু বৃহৎ অক্ষ আমাদের যেহেতু এক্স অক্ষের উপর আছে, তার মানে ওয়াই ইকুয়াল টু 0 এখানে, এটা বৃহৎ অক্ষ এখানে। এবং আমাদের ক্ষুদ্র অক্ষ কত হবে এখানে, এক্স ইকুয়াল টু 0 হবে, কারণ আমাদের এক্স অক্ষের উপর আছে এখানে। ওকে, এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত এখানে, টুয়াইসে হবে এখানে। তো এখানে 2 ইন্টু এ মানে এখানে 5 মানে কত 10 হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের বৃহৎ অক্ষ পাবো এখানে। আর আমাদের এখানে ক্ষুদ্র অক্ষ এই মানগুলো একটু আমি এখানে ইরেজ করে দিই এখানে, যদি আমাদের এখানে এটা সেম মান থাকবে এখানে। আচ্ছা, আমাদের এগুলো ইরেজ করার কাজ শেষ এখানে। সো আমরা এখন করব কি, টুয়াইস বি, তার মানে 2 ইন্টু আমাদের বির মান কত এখানে ছিল, বির মান কিন্তু আমাদের 3 ছিল এখানে। ওকে, তো আমরা এখানে 3 গুণে 6 এখানে হবে। আর উৎকেন্দ্রিকতা বের করবো এবার আমরা, উৎকেন্দ্রিকতা। তো আমরা এখানে এটা ইরেজ করে দিয়ে আমরা করব কি, এই সূত্রটা একটু লিখবো এখানে। ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস, আমাদের এখানে এটা হচ্ছে আমাদের নিচে থাকবে কারণ এটা বড়, আর বিটা আমাদের উপর যাবে এখানে। তো রুট ওভার এখানে কত হবে 1 মাইনাস বি স্কোয়ার মানে কত এখানে 3 এর উপর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত এখানে 5 এর উপর স্কোয়ার হবে এখানে। রুট ওভার কত হবে এখানে 25, এখানে 25 মাইনাস কত 9 হবে এখানে। দ্যাটস ওয়াই এখানে 16 বাই কত 25 মানে কত এখানে 4/5 এখানে। ওকে, এই 4/5 হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা এখানে পেলাম। কারণ উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জাস্ট এখানে সেম মানটাই পেতাম, তারপর একটু ইরেজ করে দিচ্ছি ঝামেলা যেন না হয় আর কি। এখানে আমাদের উপকেন্দ্র কি হবে এখানে, প্লাস মাইনাস কি এই কমা কি 0 হবে এখানে। ওকে, বা এখানে প্লাস মাইনাস এ মানে কত এখানে, এ মানে হচ্ছে আমাদের 5। হ্যাঁ, ই কত এখানে পেলাম 4/5 ইন্টু, কিন্তু এটা ইন্টু, আর এর কমা হচ্ছে 0 এখানে। তো 5 5 কাটলে এখানে কি থাকবে এখানে, প্লাস মাইনাস 4 এটা আর কি পাবো। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে গেল। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু আমাদের সেম ভাবে এখানে, এখানেও মানটা এখানে একই থাকবে, কারণ আমাদের এর মানটা বড় মানে এটা উপর থাকবে এখানে, এটা নিচে থাকবে সরি। 2 ইন্টু বি মানে কত 3 এর উপর স্কোয়ার হবে এখানে, এখানে কি 5 এখানে। 3 3 9। তো এখানে আমাদের কত হচ্ছে এখানে 9, 9 দুগুণে 18। হ্যাঁ, 18/5 পাবো এখানে। ওকে, এখানে লিখবো যে 18/5 পাবো এখানে, এই মানটা এখানে পেলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এবং আমাদের এখানে কিন্তু উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একই হবে, কারণ আমাদের 1 নাম্বার এবং এটা কিন্তু সেম এখানে সূত্র এখানে। তো আমরা এখানেও জাস্ট এই সেম মানটা করবো এখানে, জাস্ট এখানে মানটা শুধু বসাবো এখানে, চেঞ্জ করব। আগের ভিডিওটা দেখলে এটা কোনো ব্যাপার না, এখানে প্লাস মাইনাস এ মানে কত 5 আর ই মানে কত 4/5 এখানে। পাশে এখানে প্লাস মাইনাস 4 পাবো এখানে। ওকে, কি পাবো এখানে, প্লাস মাইনাস 4 পাবো এখানে। তো এবার হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ আমাদের সেম পাবো এখানে, জাস্ট মানটা গুলো বসাবো এখানে, মানগুলো মানগুলো শুধু কম বেশি হবে এখানে। তার মানে এর মান কত কিছু ছিল 5 ছিল, আর এর মান কিছু ছিল এখানে 4/5 ছিল এখানে। প্লাস মাইনাস কত হবে 25 বাই কত হবে এখানে না 4 হবে এখানে। ওকে, 25/4 হবে এখানে। আগের মতো করে আমি যে পরামিতি যে অঙ্কটা দিতাম এখানে ধরতে হবে, ধরি এক্স ইকুয়াল টু আমি কি ধরবো এখানে 5 cos থিটা ধরবো এখানে। ওকে, 5 cos থিটা। আবার এখানে এই মানটাকে আবার ক্যালকুলেশন করে আমরা কি পাবো, ওয়াই এর একটা মান পাবো। দেখবেন যে ওয়াই এর মানটা আপনি এখানে পাবেন এখানে কত 3 sin পাবেন এখানে। ওকে, এটা পাবেন আর কি। এটা একটু মানে নিজে থেকে করার ট্রাই করবেন এখানে, আমি এতগুলো করে দিতে পারছি না কারণ ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে। আরেকটা আমাদের হচ্ছে 4 নম্বর ম্যাথটা আছে, দেখুন এখানে 4 নম্বর ম্যাথটা। তো এখানে 4 নম্বর ম্যাথটা একটু আমি করার ট্রাই করি এখানে। এখানে 4 নম্বর ম্যাথ করবো এখানে। ওকে, তো আমাদের সমীকরণটা কি আছে এখানে 3x² প্লাস এখানে কত 4y² এখানে ইজ ইকুয়াল টু 12 আছে এখানে। তো আমি এটাকে যে ভাগ করে দিই এখানে কত হবে, x² মানে 3x² বাই কি 12 হবে এখানে, প্লাস 4y² বাই কত 12 হবে ইজ ইকুয়াল টু 1 হবে এখানে। তার মানে আমি যে মানটা পাবো এখানে, এটা x² বাই 3 4 12 মানে 3 হবে এখানে, 4 হবে এখানে, প্লাস এখানে কি এখানে 3 হবে এখানে, তাই না, y² বাই এখানে কি 3 পাবো এখানে ইজ ইকুয়াল টু 1। তো আমি তো এটাকে ইজিলি লিখতে পারবো এখানে এভাবে, যে আমাদের এখানে x² লিখে লেখা যাবে 2 এর উপর স্কোয়ার করা যাবে এখানে, কিন্তু 3 এর তো কোনো বর্গমূল নেই, মানে বর্গ নেই। তার মানে এটাকে কি করে লেখা যাবে এখানে y² লিখে আমি যে √3 দেই, দিয়ে যে তারপরে স্কোয়ার দেই, তাহলেই তো হয়ে যাচ্ছে এখানে। ওকে, তো এটাই আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আবার এই সমীকরণটা করবেন কি এখানে, যে হচ্ছে আপনার 1 নং সমীকরণকে, হ্যাঁ সমীকরণকে
কে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করবেন এখানে। ওকে, তাহলে লেখা যাবে এখানে এ ইকুয়াল টু কত, এখানে 2 এবং বি ইকুয়াল টু কত, এখানে √3 পাবেন এখানে। তো এবার কিন্তু আমাদের এর মানটা বড়, কারণ √3 মানে কিন্তু, হ্যাঁ, তার মানে এখানে আমাদের কি পাচ্ছি, এর মানটা কি পাচ্ছি, বড় পাচ্ছি বি থেকে, মানে সেম কিন্তু একদম সেম ওয়েতে আমরা করবো কি কাজগুলো করবো এখানে, একদম সিমিলার ওয়েতে এখানে। তো এখানে আমাদের বৃহৎ-অক্ষের যেটা আমাদের সমীকরণ হবে, আমি জাস্ট আগের মতো করে যদি দেখাচ্ছি এখানে, এখানে আমাদের বৃহৎ-অক্ষের সমীকরণ কিন্তু y ইকুয়াল টু 0 হবে এখানে, এখানে ক্ষুদ্র-অক্ষের সমীকরণ কি x ইকুয়াল টু 0 হবে এখানে। কিন্তু এখানে আমাদের বৃহৎ অক্ষটা কত হবে এখানে, আমাদের এই যে মানটা, এর মানটা কিন্তু চেঞ্জ এখানে, হ্যাঁ, এর মানটা কত পাবো এখানে, 2 পাবো এখানে, এবং বির মানটা কি √3 পাবো এখানে। তো এটা আমি যদি 2 গুণন 2 করি তাহলে কত হবে এখানে, এখানে 4 হবে এখানে, 2 গুণন 2 কত, 4 হবে এখানে। ওকে, মানে এটা আমাদের কি 4 হবে এখানে, একবার দিলাম। আবার এখানে আমি যদি এখানে √3 গুণ করে দিই 20 সাথে, তাহলে আমাদের এখানে 2√3 হবে, তাই না? √3 যদি গুণ করি তাহলে কত হবে এখানে, 2√3 হবে এখানে। সেম ভাবে এখানে মানটা বসাবেন, এখানে যে মানটা যে বসায় দেন সেম ওয়েতে, আমি এগুলো জাস্ট ইরেজ করতেছি না অত বেশি, কারণ এটা তো একই মান, তাই না? এখানে কত হচ্ছে, এখানে 1 মাইনাস এ স্কোয়ার মানে কত এখানে, 2 এর উপর স্কোয়ার হবে এখানে, আর বি স্কোয়ার মানে কত, √3 এর উপর স্কোয়ার হবে এখানে। তাহলে এখানে 4 হবে এখানে, তো 4 মাইনাস 3 এখানে, দ্যাটস এখানে কত হবে এখানে 4, আর এখানে কত 1, তার মানে কি 1/2 লেখা যাবে এখানে। ওকে, এটা কি লেখা যাবে, 1/2 লেখা যাবে এখানে। একটু খেয়াল করে দেখবেন যে এটা 1/2 হয়েছে এখানে। আবার এখানেও সেম ভাবে আমরা করব, এই কমা 0, তাই না? এখানেও সেম হবে এই কমা 0, এ মানে কত এখানে 2, আর ই মানে কত পেলাম এখানে, ই মানে হচ্ছে হাফ পেলাম, তাই না? হাফ পেলাম এখানে, এটা হাফ ইন্টু এখানে হাফ কমা 0 এখানে। তো এটা কাটলে কত হবে এখানে, 1 হবে এখানে। ওকে, কারণ এই মানটা আমাদের কত পাচ্ছে এখানে, 1 পাবো এখানে, প্লাস মাইনাস 1,0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে, তো আমাদের এখানে বড় বাহু কত এখানে 2, এটা দিলাম, আর হচ্ছে ছোট বাহুর স্কোয়ার মানে √3 এর উপর স্কোয়ার হবে এখানে। স্কোয়ার কাটলাম এখানে, তো 3 দুগুণে 6/2, মানে 2 দিয়ে কাটলে 3 থাকবে এখানে। এটা যে কাটি তাহলে থাকবে এখানে 3 এখানে, এটা হচ্ছে আমাদের এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাবো এখানে। ওকে, আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের 3 গেল এখানে। এরপর আমাদের কি আছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে এই, তো এই মানগুলো জাস্ট চেঞ্জ করবো এখানে। এ কত এখানে 2, আর ই কত এখানে বলতে হাফ এখানে, তার মানে এখানে কি কাটলে আমাদের কি প্লাস মাইনাস 1 পাবো এখানে। এই মানটা আমি যে কাটি, হাফ আর 2 কাটলে এখানে প্লাস মাইনাস 1 পাবো এখানে। আই থিঙ্ক এটাও বুঝতে পারছেন এখানে। এন্ড তারপর আমরা করবো কি নিয়ামক রেখার সমীকরণ করবো এখানে। তো নিয়ামক রেখার সমীকরণ আমাদের এখানে জাস্ট মানটা চেঞ্জ হবে এখানে। এখানে কত আছে এখানে 2 আছে এখানে এর মানটা, আর এখানে কি হাফ আছে এখানে। তো এই দুইটা আমাদের উপরে ভাগ হয়ে গেলে কত হবে এখানে, প্লাস মাইনাস 4 হবে এখানে। ওকে, তো এক্স ইকুয়াল টু কত হবে এখানে, প্লাস মাইনাস 4 হবে এখানে। আই থিঙ্ক বোঝাতে পারছি। এবং সেম ভাবে আমরা করবো কি এখানে, এখানে এক্স এর যে মানটা আছে এটা আমি এখানে যেভাবে ধরবো আর কি, সেটা এক্স ইকুয়াল টু আমি কি ধরবো এখানে, 2 ধরবো এখানে। ওকে, কি ধরবো এখানে, 2 cos ধরবো এখানে। আর আপনি এখানে এইটা ক্যালকুলেশন করে দেখবেন যে ওই এই মানটা সমীকরণ 1 এ বসাবেন বা প্রথম সমীকরণে বসাবেন, দেখবেন যে y ইকুয়াল টু পাবেন এখানে √3 sin থিটা পাবেন এখানে। তো এইভাবে একটু ক্যালকুলেশনটা প্রথমকার মতো করবেন, করলে আমাদের কাজ শেষ। এবং আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের 3 নাম্বার যে ম্যাথটা আছে এটা আমরা সলভ করবো ইনশাল্লাহ।